আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পরে আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আবারও উপস্থিত হয়েছি। তো আপনারা আমার পাশে থেকে এ ধরনের ইসলামিক নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা আমি যেন দিতে পারি, সে আপনারা আমাকে উৎসাহ দিবেন। তো আজকে আমার কাছে প্রশ্ন এসেছে, মোসাম্মদ সালমা আক্তার উনি জানতে চেয়েছেন, হুজুর আমি স্বপ্নে টাকা কুড়িয়ে পেতে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দেখুন প্রিয় বোন, স্বপ্নে টাকা কুড়িয়ে পেতে দেখা এটা খারাপ কিছু নয়, এটা একটা ভালো লক্ষণ। টাকা মানুষের জীবনে একটা চাহিদার মধ্যে এক নাম্বার চাহিদা বলতে পারি। টাকার জন্য মানুষ কষ্ট করে, টাকার জন্য মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে দিন, টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, টাকার জন্য মানুষ সবকিছু করে ফেলে। তো স্বপ্নে টাকা দেখা, এটা আমরা অনেক সময় এই টাকা কুড়িয়ে পেতে দেখে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে একটা হতাশা বিরাজ করে, আমি কি থেকে কি হয়ে গেল, কি দেখলাম কি না দেখলাম, এই ধরনের একটা চিন্তা চেতনা চলে আসে। এবং কার কাছে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইবো, কার কাছে স্বপ্নের এটা জানতে চাইবো, এই নিয়ে আমাদের মাঝে অনেক কৌতূহল সৃষ্টি হয়। দেখুন, এ ব্যাপারে সোলাইমানি খাবনামাতে লেখা আছে, স্বপ্নে যদি কেউ টাকা কুড়িয়ে পেতে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি অবশ্যই তার জীবনে ভালো কিছু করা দরকার, এটা তার উপলব্ধিতে আসবে, তার অনুভূতিতে আসবে। আবার কেউ যদি স্বপ্নে টাকা খুঁজে পায়, মানে আপনার কারো টাকা হারিয়ে গিয়েছে, এখন সে এই টাকাটা খুঁজে পেয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দেখেন, এই ব্যাখ্যায় আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক, উনি বলেছেন, স্বপ্নে যদি কেউ টাকা কুড়িয়ে পেতে থেকে অন্যের টাকা পায়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার জীবনে কল্যাণ, সুখময় এবং সুখ শান্তি বয়ে আসবে। এ নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। প্রিয় দর্শক, স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে